খেলাধুলা হচ্ছে এখানে, তারপর বাসটা মিস হয়ে গেলে বুঝতে পারবো। আমার হাত জমি হচ্ছে না। এই যে নিচে 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 দেখো। ও মাই গড, ওয়াও কি সুন্দর স্নো পড়ছে। যাও যাও রিয়েলি সোহাইবা, কালকে অনেক হইছে। হ্যাঁ আরো হবে আরো হবে। দেখো কিছু সব সমান হয়ে গেছে। ও মাই গড এত উঁচু হয়েছে। যাও না তুমি। আরে আমি পাড়া দিব কিভাবে? সোহাইবা অনেক কষ্ট করে এটা কিনে আনছে। কালকে আমি এটা কিনে নিয়ে আসছি। আমি সব সময় মানে সঠিক সময়ে সঠিক জিনিস কিনি। এইটা এখন বিসমিল্লাহ করতেছি। বিসমিল্লাহ। এখন একটা পাত্র এনে রেখে দিব আমি এখানে। ক্যামেরা ধরো। এসব অভিনয় বাদ দাও, তোমার বাস চলে যাবে। বাঁধন বাস চলে আসবে। খেলাধুলা করো না। এটা কেন আটকাচ্ছ না? কাজটাই তো কষ্টের, কষ্ট হওয়াটাই স্বাভাবিক। আমার কিন্তু পা বরফ হয়ে যাচ্ছে। এই যে ঠ্যাঙের মধ্যে বাতাস এসে লাগছে। আমার শরীরে রক্ত কম না, অ্যানিমিয়ায় ভুগতেছি। বেশি ক্লিন করতে হবে না, আমি করে ফেলবো। ও মাই গড কি মোটা হইছে। পা দেওয়ার অবস্থা নেই। আসো। গুডনেস, না 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 আমার ঠান্ডা লেগে যাচ্ছে। তুলার মতো না? তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। 6 ইঞ্চির মতো আর কি আমার ধারণা, 6 থেকে 8 ইঞ্চি, তাই না? ও বাবা না, আমার গায়ে কোনো জ্যাকেটের কিছু নাই কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা লাগতেছে। আস্তে আস্তে। এটা ঝাড়ু দিয়ে হয়তো ঝাড়ু দিয়ে ক্লিন করবো। মোজা পড়ো নাই, দেখছো কি অবস্থা হইতেছে পায়ে গুলা। হ্যাঁ খুবই খারাপ অবস্থা। এত কাজ রাখাইতে হবে না, যাও তোমার হাত মোজা পরো এবং অফিসের কাজ করতে হয় আমার, খেয়াল করো। সকাল থেকে একটা কাজ করো না। বের হচ্ছে কাজে, এর মধ্যে আবার আমাদের ব্যস্ত করাই দিলা না। ছোটবেলা থেকে ঘরের কাজ করেই বড় হয়েছে আমার ধারণা, কিন্তু একটা প্লেটে ভাতও বেড়ে খাও না। এটা হচ্ছে ট্রুথ। হ্যাঁ কিছুই করো না জীবনে, কোনদিন একটু ভাত বসাইতে বলে সেটাও বসাও না। সত্যি কথা বললে মানুষকে খুব লাগে। খেলাধুলা হচ্ছে এখানে, তারপর বাসটা মিস হয়ে গেলে বুঝতে পারবো। তোমার হাত জমে যাচ্ছে না? হ্যাঁ এই যে এখন দিব এটা আমি। হ্যাঁ এই দেখো, এটা স্লো মোশন করে দিও। এটা একটা লাস্ট বাকি আছে। ওকে আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, গুড জব, সি ইউ এট নাইট। যাও যাও যাও। বাস কি বার হয়ে গেল নাকি? কেউ নাই কেন? আমি দেখিও না, স্কেজুয়াল দেখো তো। কালকে তো ছুটি আছে। ওকে বাই, আল্লাহ হাফেজ। দেখেন ভয়ঙ্কর রকমের বরফ, আগেও ছিল হয়তো ভিডিওতে ভাই বোঝা যায় না, এখন অনেক বেশি বেড়ে গেছে এবং অনেক বেশি উঁচু হয়ে গেছে। ওগুলো প্রায় 10-12 ইঞ্চি, আমাদের এখানেই এখন 6 ইঞ্চির মতো জমেছিল। বাতাসটা খুবই ভয়ঙ্কর। এদিকে দেখতে পাচ্ছেন বাঁধন কিন্তু অফিসের জুতা পরে বের হয়েছে, এই কারণে একটু দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি করে বাস স্টপেজের দিকে যাচ্ছে।
আর আমি এখন এই ঠান্ডার মধ্যে এই দরজাটা লাগিয়ে দিব, আর দরজা লাগিয়ে দিয়ে আমি এখন অপেক্ষা করব ওর অফিসে যাওয়া পর্যন্ত। আর দেখেন ও অফিসে চলে গেল, আর চারপাশটা একদম বরফে ঢেকে আছে এই অবস্থা। -15 মতো ঠান্ডা, যদিও গতকাল থেকে আর নতুন করে বরফ পড়ছে না, কিন্তু আগের পড়া বরফগুলো জমে আছে, কারণ ঠান্ডা তো কমছে না, ঠান্ডা আগের মতোই চলছে। আর এবার ফিরে এলাম আগের দিন রাতে। মানে আমরা এই ঠান্ডার মধ্যে আসলে আমি কি করি, আমি বাসায় বসে বসে এটা সেটা সেলাই করি বা বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখি। আমি আগে ফ্রিল্যান্সিং প্রফেশনে ছিলাম, কিন্তু এই ক্যানাডার সব কিছু করতে যেয়ে মানে কাজ বন্ধ করে দিয়েছিলাম বলা চলে। এখন আবার আমার সেই পুরনো প্রফেশনে আমি চলে যাওয়ার চেষ্টা করছি, ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমাদের অনেক দিন হলো এই দেয়ালে লাগানোর এই ওয়াল যে কি বলে ঘড়িটা, এটা পড়ে আছে। এটা আমরা জেদ্দাতে থাকতে কিনেছিলাম, কিন্তু মানে লাগাবো করে আর এটা সেট করাই হয়ে ওঠেনি। আর জেদ্দার বাসাটাও তো আমাদের মানে পার্মানেন্ট বাসা ছিল না, ওখানে থাকবো কি থাকবো না এটা নিয়ে নানা দোলাচল ছিল ইত্যাদি নানা কারণে এই ঘড়িটা আর কখনো অ্যাডজাস্ট করা হয়ে ওঠেনি। তো জেদ্দায় তো আমাদের পুরো সাজানো গোছানো সংসার ছিল, সবই তো মানে বিভিন্নজনকে দিয়ে দিয়েছি, ফেলে দিয়েছি, এরকম করে চলে আসতে হয়েছে। তো এই ঘড়িটার কিন্তু দাম ছিল খুবই খুবই কম, মানে $1 মতো হয়তো হবে না, কি মানে 2-3 টাকার বেশি হবে না। কিন্তু দেখা গেছে যে এই ঘড়িটাই আমাদের জেদ্দা থেকে এসেছে। ভিডিও করতেছ করো, এই যে 3 কষ্ট করলাম আমি, আর এখন তোমার ভিডিও তুলি বুঝছো না মানে কি, আর আমি কি করতেছি, দুজনেই তো কষ্ট করলাম। তুমি কষ্ট, একটু ক্রেডিট দিতে শিখো, এখন তাতে করে তুমি ছোট হয়ে যাবে না। সারা কাজ করলাম আমি, রিয়েলি এখনো আমি এটাই তুলতাম খালি ভিডিও করব বলে। এখন তুমি তুলতেছো, এতক্ষণ আমি কাজ করলাম, আমার তো ভিডিও করলো না। ও মা, তখন তো আমি তোমাকে অ্যাসিস্ট করতেছিলাম, আমার হাতে তো খালি ছিল না, ওটা আমার হাতে পাই না, এটা তুমি করবা। নাও যা তোলো, 12, 1 আর 2, 3টা তোমার। আমার খালি হাতে লো না, আমার না গুড জব, সাবধানে। মাথা মতো গরম হইলে কিন্তু আমি সব উড়ে ফেলাম। সবগুলি বড় হইলেই দেখতে ভালো লাগতো, তাই না? না, ছোটগুলি তো চোখেই লাগে না। Good job. Very good. Very nice. Very nice. এবার আমরা ঘন্টার কাটা, মিনিটের কাটা, এটা কি ঘন্টা তো নাকি? হ্যাঁ, যেটা সবচেয়ে ছোট ওটা ঘন্টা। বললা ছোটবেলা আমি যে সেটা জানতাম যে কেন ঘড়ির দোকানে সব ঘড়িতে 10:30 বেজে থাকে, কেন এখন আমি ভুলে গেছি। আমি নিজেও জানি না। না, আমি জানতাম, এদের সাথে একটা হিস্ট্রি আছে আর কি। এটা ঢুকে না কেন? আল্লাহ, এটা কিন্তু শক্তির জিনিস না, এটা খুব হালকা জিনিস। দেখি দেখি দেখি, হ্যাঁ নিচে রাখো। আগে কি ঘন্টারটা, তারপরে মিনিটেরটা, তারপরে সেকেন্ডেরটা? তাই তো। আচ্ছা, জানি না। বেশি ঘুরবে কিন্তু সেকেন্ডেরটা তো যে মাঝখানেরটাই ঢুকবে। শিওর না? ওখানে ছবিতে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে। কি হালকা। তুমি নিচে রাখো, ভিডিও করতে পারতেছি না তো। Finally, guys, as you can see, ঘুরতেছে, এটাতে আমরা খুশি। মানে ব্যাটারি দিয়ে ঘুরতে দরকার, হাত দিয়ে ঘুরতেছে। What a creative idea. এখন বাজে কয়টা, রাত? এরকম করো না, লেগে যাচ্ছে তো একটার সাথে আরেকটা।
Oh, it's time to adjust the battery. Battery এভাবে লাগাতে হয় না, তুমি ব্যাটারি লাগাতে পারো না? ও ইয়েস, করতেছে তো। করতেছে। এত টস্কা জিনিস কিভাবে চলতেছে? চলবে না কেন? এই যে এখন এখানে সেট হয়ে যাবে। দিস ইজ দ্য মোমেন্ট উই আর ওয়েটিং ফর। এখন বিসমিল্লাহ বলে ভুলভাল করো না, কিন্তু বিসমিল্লাহ বলে লাগাও। 12টা বাজে কিনা সেটা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। Oh my gosh, I have no idea. 12:58 বাজে বোধহয়। না, 12 থেকে স্টার্টিং করতে হবে না? না, একটা বাজতে যাচ্ছে। তুমি কথা বুঝো, 12 হয়েছে কিনা সেটা বলো আমাকে। একদম স্ট্রেট 12 হয়েছে? হ্যাঁ স্ট্রেট 12 হয়েছে। 2-1 মিনিট কিছু যায় আসে না। এখন ঘন্টার কাঁটাটা শুধু একে দিয়ে দাও। ঘন্টা কাটা একে আমি দিলে এটা কি মিলবে নাকি বোকা? এখন একটা বাজতেছে তো। এই যে এভাবে যাচ্ছে না। সুবহানাল্লাহ, কি মূর্খের মতো কথা বলে ওই। মানে কি বুঝাইতে চাইলো বুঝলাম না। বুঝো এখন দেখো। এটা তো বুঝতেছি তুমি মিনিটের কাঁটাটা ঘুরাইতেছ। হ্যাঁ, তো মিনিটের কাটাটা ঘটাইলে ঘন্টা কাটাটা একই জায়গায় থামবে না? আরো টানো তাইলে। সো সেকেন্ডের কাটা সরতে হবে না? এখন একটা বাজে। ইয়েস ইয়েস, ডান ডান ডান, আর কিছু করো না। এখন একটা বাজে, তাই না? এখন একে আসেনি তো, মানে 12তে তো আসেনি, এবার আসছে না? মনে হচ্ছে কি একটা বাজে এখন। এই ছিল আজকের ছোটোখাটো একটা ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এখানকার যে সেই স্নোর কী অবস্থা, স্নো আপডেট, এবং আমাদের নতুন যে ওয়াল ঘড়ি, সেই ঘড়ির আপডেট। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।